তাদেরকে প্রশ্ন করলাম, ভাই আমি তো সংবাদকর্মী, আমার তো থাকতে হবে। না না, আপনি এখানে মোটেও থাকতে পারবেন না, আপনার এখান থেকে চলে যেতে হবে। আমাদের যারা হুজুররা আছেন তারা জিনিসটা পছন্দ করেন। আমি পর্দা করি, যেখানে আমি পর্দা করতে পারি, এটা আমার এখতিয়ার। কি কথা ঠিক না? কাজী এদেশে সবকিছু চলবে দেশের আইন অনুযায়ী, আর আমি চলবো যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে, আমাদের দেশের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য। এজন্য আমি পর্দা করি, যেখানে আমি পর্দা করতে পারি, এটা আমার এখতিয়ার। কি কথা ঠিক না? কিন্তু যেখানে রাষ্ট্র যাকে যে অনুমতি দিয়েছে সেখানে আমার বাধা দেওয়ার এখতিয়ার নেই। ব্যাস, এখানে তো রাষ্ট্র না, এটা তো রাষ্ট্র না, এসব রাষ্ট্র ব্যাস পেশাটা তো সবাই পালন করতেছে, খবরটা গেলেই যথেষ্ট। যদি যদি এইটা না যাইতো, আমি তো বলছি ওটা রাষ্ট্র, ওটা রাষ্ট্রীয় আইন, ওটা পরিবর্তন করার কথা আমি রাখি না। জি, ব্যাস অবশ্যই করবে, এইটা নিয়ে এখানে আলোচনা না করা ভালো। আমি চাই এই সমস্ত জনগণ 5 তারিখ রাস্তায় আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আমি অনুরোধ করব কমপক্ষে আদালতকে স্বাধীনভাবে বিচার করার জন্য সুযোগ দেওয়া উচিত, এবং আপনারা আস্থা রাখুন অবশ্যই ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশে চিটাগংয়ে এবং ঢাকাতে আদালতে মামলা করার পরে তারা তাদের রায় ফিরে পেয়েছে, তারা ন্যায় বিচার পেয়েছে, ঠিক আমিও মনে করি আমরা যেরকম আদালতে মামলা করেছি আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো। আল্লাহ আমাদের সবাইকে সেই ন্যায় বিচার পাওয়ার সময়টুকু পর্যন্ত অপেক্ষা করার তৌফিক দান করেন।